আসসালামু আলাইকুম। আমি হাকিম মোহাম্মদ আলামিন হোসেন, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে DUMS শেষ করে এখন আমার নিজের চেম্বারে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমি একজন ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আজ আমি আপনাদের সামনে পুরাতন আমাশা রোগ নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশের অনেক মানুষের পুরাতন আমাশা, এই পুরাতন আমাশা থেকে IBS রোগ হয়ে গেছে। তাই যেসব প্রিয় ভাই ও বোনের দীর্ঘদিনের পুরাতন আমাশা, আপনি এলোপ্যাথিক ডাক্তার, হোমিও ডাক্তার, অনেক ডাক্তার বাইটা খেয়েছেন কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছেন না, আমি আপনাকে বলবো, যদি আপনার হাতে সময় থাকে বা ধৈর্য ধরে আমার চেম্বারে আসতে পারেন। আল্লাহর রহমতে আপনার এই পুরাতন আমাশা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। এই পুরাতন আমাশা রোগের আসলে সবচেয়ে অরিজিনাল বা ভালো ওষুধ হলো গাছন্ত ওষুধ। গাছন্ত ওষুধ যদি সঠিকভাবে এবং সঠিক মাত্রায় রোগ নির্ণয় করে দেওয়া যায়, তাই পুরাতন আমাশা আল্লাহর রহমতে 100% ভালো হয়ে যায়। আপনি এই রোগের জন্য যতই এলোপ্যাথিক, যতই হোমিও ওষুধ সেবন করুন, কোনো লাভ হবে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার, আমি তো হার্বাল ওষুধও খেয়েছি, তাও তো উপকার হয় নাই। আসলে আমাদের বাংলাদেশে আসলে আইন আছে, আইনের প্রয়োগ নেই। এই দেখেন, আমাদের দেশে প্রায় যে ইউনানি এবং আয়ুর্বেদিক যে চিকিৎসাগুলো দিচ্ছে, বেশিরভাগ অর্থাৎ শতকরা প্রায় 90 থেকে 95% মানুষই ভুয়া চিকিৎসক, অর্থাৎ এরা কোনো মেডিকেল কলেজে পড়ালেখা করেনি। আর আপনারা তাদেরকে বিশ্বাস করে তাদের কাছ থেকে চিকিৎসা নেন। আপনারা তার দাড়ি দেখেন, তার টুপি দেখেন, তার পাঞ্জাবি দেখেন, তার চেহারা ভালো দেখেন, তার এক কথায় তার মানে জামা কাপড় বা দাড়ি টুপি পাঞ্জাবির প্রতি আকৃষ্ট হয়, মানে তার বেশভূষায় আকৃষ্ট হয়ে আপনি তার কাছ থেকে চিকিৎসা নেন। আমি একজন মুসলমান মানুষ, দাড়ি টুপিকে সম্মান করি, কিন্তু আমাদের দেশে এইটারে অনেক এখন ব্যবসায় পরিণত করে ফেলছে, মানে এটা তারা ব্যবসায় নিয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে সবসময় বলবো, যাদের রুগীদেরকে, আপনারা যখনই চিকিৎসা নেবেন, আপনি একজন চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেবেন। আপনি যদি মাছ বাজারে যাই বলেন যে আমাকে তেল দেন, আটা দেন, ময়দা দেন, সে দিতে পারবে না, কারণ মাছ বাজার তো আর এগুলো বিক্রি করে না। তাই একজন অরিজিনাল, অর্থাৎ যারা মেডিকেল কলেজে পড়ালেখা করে এসেছে, একজন চিকিৎসকের কাছে যদি আপনি বলেন যে স্যার আমার দীর্ঘদিনের পুরাতন আমাশা, সে ভালো বুঝবে। আর যে লোকটা, ওই যে একটি কথা আছে, মুখস্থ বিদ্যার পর হচ্ছে ধন, ও তো মূলত ইউনানি বা আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করে, ও মূলত এই যে যৌন রোগের। তারপর একটা কথা বলে রাখি, যৌন রোগে শুধু শেখছে হালুয়া দিতে হয়, কোন রুগীরে কি হালুয়া দিতে হবে ও এটাও জানে না, কিন্তু দিব্যি ব্যবসা করে যাচ্ছে। কারণ ওই যে বললাম, আপনি তো তার জামা কাপড় দেখে পাগল হয়ে গেছেন, তার বয়স দেখে পাগল হয়ে গেছেন, দাড়ি টুপি দেখে পাগল হয়ে গেছেন। আপনি একবার ভাবেন নাই যে আমি যার কাছ থেকে চিকিৎসা নিচ্ছি, এ লোকটা কি কোনো মেডিকেল কলেজে পড়ালেখা করেছে না ভুয়া চিকিৎসক? দোষ আপনার, দোষ ওই চিকিৎসকের। কারণ আপনার দোষ হলো আপনি বুঝে শুনে একজন ভালো লোকের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন নাই। তাই যেসব প্রিয় ভাই ও বোনদের দীর্ঘদিনের পুরাতন আমাশা ভালো হচ্ছে না, আপনি আমার প্রতিষ্ঠানে আসুন। আর যদি না আসতে পারেন, ভিপিও পার্সেল ওষুধ নিতে পারেন। আপনি আমার এই যে নাম্বার দেওয়া থাকে, এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে, ইমো খোলা আছে, আপনি যোগাযোগ করে ভিডিও কল দিয়ে আপনার ভালো মন্দ সমস্যা বলবেন। বিস্তারিত আলোচনার পর আপনি ওষুধ নিলে আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন।